হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, বাট খুব যে বেশি ভালো আছি সেটা এখনও অবধি বলে উঠতে পারছি না। তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত আমার মেয়ের শরীরটা ভালো নেই। আর আজকে তোমরা যে ভিডিওটা পাবে মানে হচ্ছে সেটা বুধবারের ভিডিও। তো আমি না মানে আজকে ভিডিওটা পোস্ট করছি, আজকেই ভয়েস ওভার দিয়েই তারপরে ভিডিওটা পোস্ট করব। তার কারণ কি বলো তো, মানে এতদিন তো মেয়ের শরীরটা খারাপ ছিল, তো কোন টাইমে যে আমি ভয়েস ওভারটা দেবো সেটাই আমি বুঝে উঠতে পারছিলাম না, কারণ পুরো টাইমটাই আমি ওকে নিয়ে ব্যস্ত ছিলাম। আর এখন যেহেতু মেয়ে স্কুলে গেছে আর এখন ঘড়িতে সকাল 9:30 বাজে, মানে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি, তো ভাবলাম এই টাইমে ভয়েস ওভারটা দিয়ে নিই, দিয়ে তারপরে যা যাবতীয় যা কাজ আছে সেগুলো স্টার্ট করব। আর আগের দিনে দেখতে পেয়েছে তো, মানে ভিডিওটা স্টার্ট করার আগে কতগুলো ফুল তোমাদেরকে দেখালাম। তো যেদিন আমি ভিডিও শ্যুট করিনি সেদিন না গাছে এতগুলো ফুল, মোটমাট 8টা কি 9টা ফুল মানে এই জবা গাছে ফুটেছিল। তো সেটারই একটা জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিও করে রেখেছিলাম, তো তাই তো সঙ্গে শেয়ার করলাম। আর আজকের না ভিডিওতে আমার গলাটা একটুখানি ধরা ধরা লাগতে পারে, তার কারণ হচ্ছে কি বলতো, আমারও দেখছি একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো কি বলতো, আর এরও মানে এই মেয়ের যেহেতু শরীর খারাপ, তো কদিন রাত্রে না ঠিকঠাক করে ঘুমও হচ্ছে না, তার ফলে আমারও শরীরটা ভীষণই দুর্বল লাগছে। তো কি করব বলো, মেয়ের শরীর খারাপ, তো তার মধ্যে আবার স্কুল, তো স্কুলে আবার পরীক্ষা চলছে, স্কুলটাও যে ড্রপ দেবো সেটাও করে উঠতে পারছি না। আর তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না যে আগের দিন মানে আজকে যেহেতু হচ্ছে কী বার বলবো, আজকে হচ্ছে শুক্রবার, মানে এই বৃহস্পতিবার দিন রাত থেকে না মানে ও এত কাশছে, মানে কি বলবো, সারা রাত ও ঘুমায়নি। এবার আমি না সকালবেলা উঠে ভাবছি স্কুলে যে কী করে পাঠাবো, পরীক্ষাও তো ড্রপ দিতে পারবো না। আর সারা রাত ঘুমায়নি মেয়েটা, যখন সকালবেলা স্কুলে যাচ্ছে না মানে ঘুমাতে ঘুমাতে ঝিমতে ঝিমতে স্কুলে যাচ্ছে, এত কেশেছে সারা রাত। আর যেমন পরিমাণে কাশছে তেমন বমি করছে, মানে দুপুরে বমি করছে, রাত্রে মাঝরাত্রেবেলা উঠে বমি করছে, মানে যাচ্ছে তাই মানে অবস্থা হয়ে গেছে। মানে কি বলবো, যে পরীক্ষাটাও চলছে আর মেয়েটারও মানে শরীরটা এতটা খারাপ হয়ে গেছে। আর 22 তারিখ পর্যন্ত চলবে, মানে শনিবার পর্যন্ত, মানে পুরো পরীক্ষাটাই একদম শরীর খারাপের মধ্যেই ওকে দিতে হলো। তো যাই হোক, কপালে হয়তো এই ভোগটা ছিল বলেই হলো, এছাড়া তো আর কিছু করার নেই। তো যাই হোক, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন একটুখানি ফাঁকা টাইম পেয়েছি, তো ভাবলাম ভয়েস ওভারটাও দিয়ে নিই, আর তার সাথে সাথে তোমাদের সঙ্গে ভিডিওটাও পোস্ট করা হয়ে যাবে। তার নাহলে কী বলো তো, ভিডিওগুলো জমে গেলে না মোবাইলের স্টোরেজটাও ফুল দেখাবে, তখন আমি কোনো কিছুই করে উঠতে পারবো না। তো আগে ভাবলাম যে ভয়েস ওভারটা দিয়ে ঠিক টাইম মতন পোস্ট করে দিই, কারণ কি বলতো, যেহেতু তোমাদেরকে কথা দিয়েছি আর এই কথাটা আমি রাখার চেষ্টা করব, যেহেতু রেগুলারিটি মেনটেন করছি, তো তার জন্যই আর কি তাড়াতাড়ি করে ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা পোস্ট করে দেব। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে মোটামুটি বাসি বিছনা তোলা কমপ্লিট। আর আজকে না তোমাদের সঙ্গে মানে নিচের ঘরের বাসি কাজ কিচ্ছু শেয়ার করতে পারিনি, তার কারণ এখন 5টার সময় আর উঠতে পারছি না, একেতেই ঠান্ডার জন্য হচ্ছে, আর তার মধ্যে কয়েকদিন রাত্রে ঠিকঠাক করে ঘুমও হচ্ছে না, তো সেই কারণে আর উঠতে পারছি না। তো তাই জন্য ভাবলাম যে আর প্রথমে তো আজকে ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে আজকে ভিডিও শ্যুট করব কি করব না, মানে একটা দোনোমনোর মধ্যেই ছিলাম। তো সেই দোনোমনোটা কাটিয়ে উঠতে উঠতে আমার সকালের নিচের ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ফেলেছি। তো তারপরে মেয়ে যখন স্কুলে গেল, তো তখন না ভাবলাম যে থাক ভিডিওটা স্টার্ট করেই দিই, কী করবো, মন মেজাজও ভালো নেই, তো ভিডিওটা স্টার্ট করলে একটুখানি কাজের এনার্জিও পাবো আর তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ারও করতে পারবো। তো এই ভেবেই তারপরে ওপরের ঘরের বাসি কাজ থেকেই ভিডিওটা স্টার্ট করেছি, তো নিচের কোনো কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক, দেখো আমি যখন বাসি বিছনা তুলছিলাম, তো ততক্ষণে শাশুমা চাও করে ফেলেছে ওদিকে, আর 1 কাপ চা নিয়ে সোজা চলে এসেছি ঘরে। আর ওদিকে হাজব্যান্ড গেছে হচ্ছে মাঠে, তো ও মাঠে গেছে, এদিকে যে যার কাজে ব্যস্ত। আমাদের এখনও রান্নাঘরের কোনো কাজই স্টার্ট হয়নি, তো ভাবলাম চাটাকে একটুখানি ধীরে সুস্থে খেয়ে নিই, কারণ শরীরটাও আর দিচ্ছে না, ভালো লাগছে না কোনো কিছু। তার মধ্যে রাত্রে ঘুম হচ্ছে না, আমার না ঘাড়েও প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, মানে কি বলবো। আর তার মধ্যে ভিডিওগুলোও জমে রয়েছে, আর একবারেও এডিট করে উঠতে পারছি না, এর ফলে ফোনটাকে নিয়েও এডিট করতে হচ্ছে, ফলে না মানে আমার সমস্ত দিকে সমস্ত কাজ একদম জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে, মানে কোনটা ছেড়ে আমি কি করব। তো যতই কাজ থাক যাই থাক, মেয়ের শরীর তো আগে আগে ওকে সুস্থ করতে হবে, তারপরে বাদবাকি সমস্ত কিছু সব তো আছেই। তাহলে ও সুস্থ থাকলে আমিও সমস্ত কাজটা কিন্তু ঠিকঠাক করে করতে পারবো। আর ওই যদি ঠিক না থাকে না, তাহলে আমি কোনো কাজে এনার্জি দিয়ে করতেও পারবো না, আর সমস্ত কাজটাই আমার গণ্ডগোল পেকে যাবে। তো যাই হোক, দেখো চা ঠা খেয়ে তারপরে এই যে সকালের মানে এই যে বেশ কয়েকটা জামা কাপড়
জমেছিল, মানে যেগুলো পরে আমি ওকে পরিয়ে স্কুলে নিয়ে যাই, আবার নিজেরাও পরে যাই, তো সেই কয়েকটাই শীতের জামা কাপড় জমেছিল। তো সেগুলোকে এখন একটুখানি চটজলদি করে ভাঁজ করে নেব, নিয়ে না তারপরে এই যে মানে তাড়াতাড়ি করে সকালের বাসি কাজগুলোকে কমপ্লিট করে নেব। আর এই দিকে দেখো এই যে সোয়েটার, এগুলো হচ্ছে মানে সন্ধেবেলা এই সোয়েটারটা কিন্তু খুব ভালো ঠান্ডা, মানে বাট এখন এমন একটা ওয়েদার হয়েছে না, বাইরে বেরোলে ঠান্ডা লাগছে আর ঘরের ভেতরে থাকলে গরম লাগছে। আর এদিকে আমার ঘরের জানলা দরজাগুলোও না কিছু খোলা যাচ্ছে না, তার কারণ কি বলতো, খুললেই প্রচণ্ড পরিমাণে মশা ঢুকছে, তার মধ্যে পাখাটাও চালাতে পারছি না, মানে কি বলবো, পাখা চালাতে পারছি না তো। আর এদিকে আমার মেয়েও যাচ্ছে ঘেমে, যখন ঘেমে যাচ্ছে তখন একটুখানি পাখা চালাচ্ছি, আবার ঘামটা যখন মুছে নিচ্ছি, নিয়ে আবার পাখাটা বন্ধ করে দিচ্ছি, এই হচ্ছে। আর এর ফলেই না মানে এই ঠান্ডা গরম ওয়েদারেই যেন শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক দেখো, আর ইদানিং তো মানে সকাল দুপুর মানে কোনো ঠিক নেই, বমি করছে, আর আমাকে প্রত্যেক দিনই প্রায় চাদরগুলোকে এরকম করে পাল্টাতে হচ্ছে। আর সেগুলো তোমাদের সঙ্গে কোনোটাই মানে যেদিনই পাল্টাচ্ছি সেদিন হয়তো ভিডিও শ্যুট করছি না। আর এখন মানে এই শরীরটা খারাপ বলে না, মানে এনার্জি দিয়ে ভিডিও যে শ্যুট করব সেটাও আমার আর ইচ্ছা করছে না। আর এদিকে দেখো এই যে হাজব্যান্ডের জামা, এটাও না মানে ভাঁজ করিনি তো, ওরকমভাবে পড়েছিল বলে একটুখানি কুঁচকে গেছে, তো সেটাকেই একটুখানি হাত দিয়ে টেনে টেনে যতদূর পারি, মানে আয়রন তো করতে পারি না, তো হাত দিয়ে যেভাবে পারি সেভাবেই ভাঁজ করে রাখলাম। আর এদিকে দেখো এই যে চাদরটা দেখতে পাচ্ছ, ওটা নিচের ঘরে পাতা ছিল, তোমরা তো দেখেইছো, কারণ নিচের ঘরে পড়তে বসিয়েও না সেই সময় কাস্তে কাস্তে বমি করেছে, তো সেই ঘরে যেন মানে দুটো ঘরেরই চাদর আমাকে রীতিমতন প্রত্যেক দিন চেঞ্জ করতে হচ্ছে। নিচে যখন পড়তে নিয়ে যাচ্ছি তখন ওখানে কাস্তে কাস্তে বমি করছে, আবার উপরে যখন রাত্রে ঘুমাচ্ছে বা দুপুরে ঘুমাচ্ছে যে কোনো একটা টাইমে কাস্তে কাস্তে বমি করছে। আর কাশিটা এমন হচ্ছে না, মানে যখন বসে আছে তখন হচ্ছে না, যখন শুতে যাচ্ছে তখন এত কাশছে, মানে একটুকু ঘুমাতে পারছে না। তো যাই হোক দেখো, তারপরে সমস্ত জামা কাপড় মোটামুটি ভাঁজ করেছি, সবটা শেয়ার করিনি, কিছুটা শেয়ার করেছি। তো ভাঁজ টাজ করে এরপরে সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাটাও তো করতে হবে। তো এদিকে যে হাজব্যান্ডও চলে এসেছে মাঠ থেকে, তো ওকে করে দেবো হচ্ছে 1 কাপ চা, মানে চাটা করাই ছিল, ওটাকেই জাস্ট গরম করে দেবো, তো ওকে চাটা দেবো। আর এদিকে সকালে যে তরকারিটা হবে সেটাও শাশুমা একদম কেটে দিয়েছে, তো সেটাকেও একদিকে বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে আলু কুমড়ো আর ছোলা ভেজানো ছিল, সেটা দিয়ে তরকারি। তো প্রথমে ভেবেছিলাম এই তরকারিটা প্রেশার কুকারেই করব, বাট আমি যখন রান্নাঘরে এসেছি তখন না শাশুমা অলরেডি এটা কেটে কড়াইতে বসিয়েও দিয়েছে। তো যাই হোক, এখন কড়াইতে বসিয়ে দিয়েছে, তো ভাবলাম তাহলে আর প্রেশার কুকারটাকে বাড়াবো না, আগে কড়াইতেই করে নিই। তবে এইভাবে কড়াইতে করে না আমার তরকারিটা ঠিক আমার টেস্ট লাগেনি, আমার প্রেশার কুকারে করলে না ওইভাবে এক সোমবারে করলে বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, আজকে যখন বসিয়েই দিয়েছে আর কিছু করার নেই, কড়াইতেই করে নিলাম। দিয়ে তারপরে ওদিকে হাজব্যান্ডকে চাটা দিয়ে এসে এদিকে তরকারিটাও আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, জল ঢেলে এবার একটুখানি ঢাকা দিয়ে হালকা সেদ্ধ হতে দেবো, দিলেই একদম হয়ে যাবে। আর এটা তো বেশি কিছু মশলা টশলা নেই, জাস্ট নুন হলুদ মাখিয়েই একদম সিম্পলভাবেই করেছি। আর ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে না এদিকে দেখলাম বেশ কিছু বাসন জমে গেছে। আর আজকে যখন মেয়েকে সকালবেলায় স্কুলে পাঠিয়েছিলাম তখন বেশ কিছুটা দুধ একবারই এক্সট্রা করে একটুখানি গরম করে নিয়েছিলাম, নিয়ে কিছুটা ওকে দিয়েছি আর কিছুটা ছানা বানিয়ে রেখেছিলাম। তো ছানাটা ভালো হয়নি, কারণ কেন জানি না একটুখানি জল জল টাইপের রয়েছে। তো যাই হোক, এখানে ছানাটাকে করে দিয়ে তারপরে এই যে বেশ কিছু বাসন জমেছিল সেই বাসনগুলোকে এখন চটপট করে নেবো, কারণ সকালবেলায় এমনিতেই যেতে অনেকটা দেরি হয়ে যায়। আর এখন ইদানিং ধরে না এই ঠান্ডা পড়ার কারণে আমি আর সকালবেলায় বাসনগুলো মানে রাত্রেবেলায় মেজে রাখতে পারছি না। তবুও ঠান্ডা, আরও একটা কথা বলি, তবুও ঠান্ডা পড়লেও আমি চেষ্টা করি মেজে রাখার, বাট ওই যে মেয়ের শরীর খারাপ আর রাত্রেও দেরি হয়ে যাচ্ছে, সমস্ত কিছুতেই এনার্জিও পাচ্ছি না, তো তার জন্যই আর করে উঠতে পারিনি। আর সকালবেলাও যে করে উঠবো, অত সকাল সকাল উঠতেও পারছি না, আর তখন ভাবছি দেরি হয়ে যাচ্ছে উঠতে, এদিকে টিফিনও বানাতে হচ্ছে। তো তখন যদি আবার বাসন মাজতে যাই তাহলে নিচের ঘরের কাজগুলো কোনো কিছু কমপ্লিট করে উঠতে পারবো না, মানে সমস্ত দিকেই যেন এখনও অবধি গন্ডগোল পাকিয়ে আছে যতক্ষণ না মেয়ের শরীরটা ঠিক হয়। তো তাই এখন চাটা খাওয়া কমপ্লিট, আর ওদিকে তরকারিও বসিয়ে দিয়েছি। তো এই সুযোগেই বাসনগুলোকে, এখন ফাঁকা টাইম আছে বলে এই সুযোগে বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর দেখো কত মানে সকাল থেকে যেহেতু বাসন জমেছে না, মানে এটা যদি না জমতো অল্প হতো, তো যেহেতু সকাল থেকে বাসন জমে গেছে তো অনেকটা পরিমাণে বাসন হয়ে গেছে। এর পরেও যদি আমি এগুলোকে জমিয়ে রাখি না, মানে তাহলে আর দেখতে হবে না, বাসন মাজতে মাজতেই 1 ঘন্টার ওপরে কেটে যাবে, তারপরে আর কোনো কাজ করতে পারবো না। তো এইভাবেই না আমি সংসারের সমস্ত জিনিসটা বুঝে ব্যালেন্স করে টাইম অনুযায়ী করি, মানে যখন যেরকম হয় তখন সেরকম টাইম অনুযায়ী আমি সমস্তটা করে এগিয়ে রাখি বুদ্ধি খাটিয়ে।
তো যাই হোক দেখো, ওদিকে বাসন মাজাও কিন্তু কমপ্লিট আর এদিকে তরকারিটাও হয়ে গেছে। তো সকালের ব্রেকফাস্টটা এদিকে একদম রেডি হয়ে গেছে, দিয়ে এবার এটাকে বাটিতে সার্ভ করে দিলাম, দিয়ে এবার একদম জানি যেখানে ডাইনিং টেবিল সেখানে রেখে আসবো, কারণ রান্নাঘরের তো ছোট আর এই সব মানে জিনিসপত্রগুলো এখানে রাখলে বারবার করে আসতে হবে, যাতায়াত করতে হবে। আর এদিকে যেহেতু দরজার সামনেই শাশুমা তরকারিটা কাটতে বসে, তো বারবার করে যাতায়াত করলে ভীষণ অসুবিধা হয়। তো হয়ে গেলে একবারে টেবিলে রেখে আসি। আর আমি যেহেতু সকালবেলায় হচ্ছে ভাত খাই, রুটিটা আমার পছন্দ হয় না, আমি না রাত্রে রুটি খাই না সকালে রুটি খাই, তো আমি ভাতই খাই। তো তার জন্য এখানে আলু আর ফুলকপি কেটে দিয়েছে, সেটা দিয়ে একটুখানি ভাজা করে নিচ্ছি, এই ভাজাটা দিয়েই আমি হচ্ছে খাবো সকালবেলার ভাত। আর এদিকে যখন ভাজা করছিলাম ওদিকে শাশুমা কিন্তু এই যে আজকে আমাদের হবে চিকেন, তো মেয়ের শরীরটা খারাপ, তো ওই বলেছিল একটুখানি চিকেন খাবে, তো তার জন্য ওর বাবা সকাল সকাল এনেও দিয়েছে। আর এদিকে দেখো মশলাটাও করা রেডি হয়ে গেছে, বাট চিকেনটা এখনও ধুয়ে উঠতে পারিনি, তো আগে মশলাটা করে একদম রেডি করে রাখবো। এদিকে সমস্ত মশলা প্রায় এক বাটি হয়ে গেছে, মিক্সি দেখতে পাচ্ছ। তো তারপরে এই যে এখন একটাখানে মিক্সি করে নেব। তবে এখানে যে টমেটোটা দিয়েছে না, প্রথমে কি হয়েছে বলো তো, টমেটোটা এর মধ্যে দেওয়া, এবার যখন পেস্ট করেছি এবার আমি ভাবছি কী ব্যাপার হলো, এটা সাদা সাদা কেন, তার মানে কি টমেটো দিতে ভুলে গেছে। তো তারপরে শাশুমাকে বললাম, তো উনি বললো যে টমেটোটা নাকি সাদা সাদা টাইপের ছিল, তো এই জন্য না কালারটা ঠিক আসেনি। আর আজকে তো চিকেন রান্না করতে গিয়ে আরও একটা কাণ্ড হয়েছে, তো সেটা তোমাদের সঙ্গে একটুখানি পরে শেয়ার করছি। আর এদিকে দেখো মিক্সি করতে করতে কিন্তু ভাজাটাও হয়ে গেছে, মানে একদিকে বসিয়ে আর একদিকে কাজ করছি, মানে একদিকে যে বসিয়ে রেখে নিজে বসে থাকবো সেটা নয়। তবে এরকম করলে টাইম অনুযায়ী সমস্ত কাজটা এগিয়ে যায়, বাট আমার একটা প্রবলেম হয় কী বলো তো, আমি তো 1 মিনিটও বসতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার প্রচণ্ড পরিমাণে পায়ের গোড়ালিতে আর কোমরে ব্যথা করে, এই একটা সমস্যা, মানে এই বয়স থেকেই শুরু হয়ে গেছে আমার। তো যাই হোক দেখো, মোটামুটি ব্রেকফাস্টের প্রিপারেশনটা কমপ্লিট করে গ্যাসটাকে খুব ভালো করে মুছে নিলাম। আর এদিকে ব্রেকফাস্টের প্রিপারেশন বলতে তরকারিপাতিগুলো সমস্তটা হয়ে গেছে, এবার জাস্ট রুটিটা বাকি। তো একদিকে করব হচ্ছে রুটি আর একদিকে হবে হচ্ছে মুসুরির ডাল। তো ওদিকে ডালটা ধুয়ে একদম প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর এদিকে শাশুমা কিন্তু রুটিগুলো বেলে দিয়েছে। আর আজকে কিন্তু আমি রুটি করছি, রুটি কিন্তু আমি বেলতেও পারি আবার করতেও পারি, তোমাদের সঙ্গে এই ফার্স্ট টাইম শেয়ার করছি ভিডিওতে। যেহেতু রান্নাঘরের স্পেস কম আর এদিকে আমার মোবাইলের স্ট্যান্ডটাও দাঁড় করানো রয়েছে, তো ওদিকে শাশুমা এই জন্য জায়গা পায়নি বলে টেবিলে চলে গেছে, ওদিকে রুটিগুলো বেলে বেলে এদিকে পাস করছে। আর আমি এদিকে হাজব্যান্ডকে আগে 3টে রুটি করে দেবো, কারণ ওর দোকান যাওয়ার আজকে প্রচণ্ড তাড়া রয়েছে, তো তাড়াতাড়ি দোকান যাবে বলে আগে 3খানা রুটি ওকে করে দিয়ে ওর ব্রেকফাস্টটা রেডি করে দিলে একদিকে একটা চাপ মিটে যাবে। তো যাই হোক দেখো, রুটিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলেওছে, বাট আজকে কিন্তু রুটিটার আটাটা আমি মাখিনি, শাশুমা মেখেছে। তো দেখো রুটি করার এই যে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা মানে শেয়ার করছি, ভয়েস ওভার দিচ্ছি, যখন রুটিগুলো যে হচ্ছে ফুলছে আমিও কিন্তু মোবাইলে দেখছি, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো যাই হোক দেখো, একে একে করে কিন্তু আমি আজকে পুরো টোটাল রুটিটাই আমি করেছি, বাট সবটা শেয়ার করিনি, জাস্ট হাজব্যান্ডকে যে কটা করে দিয়েছি সে কটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তবে কি বলো তো, তোমরা যে লাইক করছো তাতে আমি বুঝতে পারছি কয়েকজনের হয়তো ভালো লাগছে, বাট আমার ফোনে তো কমেন্ট সেকশনটা অফ দেখাচ্ছে, এর ফলে কারোর কমেন্ট করতে পারছি না। তো আমারও না ভীষণ ইচ্ছে করে যে আমার ভিডিও দেখে তাদের কেমন লাগছে সেটা যদি কেউ কমেন্ট করে জানাতো তাহলে আমারও ভীষণ ভালো লাগতো। কিন্তু কি বলো তো, কেন যে বুঝতে পারছি না যে কী কারণ, সেটা আমাকে বুঝতে হবে যে কেন কমেন্ট সেকশনটা অফ দেখাচ্ছে। যাই হোক, মানে কমেন্টটা পড়তে পারলে হয়তো আমারও ভালো লাগতো। তোমরা কে কী সাজেশান দিচ্ছ বা কেমনভাবে ভিডিওগুলো শ্যুট করলে ভালো লাগবে, বা ভিডিও শ্যুটগুলো তোমাদের ভালো লাগছে কি না সেগুলোও বুঝতে পারতাম, তাহলে হয়তো সেই অনুযায়ী ভিডিও করতে পারতাম। তো এদিকে দেখো সমস্ত জামা কাপড় কিন্তু আমার ভাঁজ করা কমপ্লিট, কত জামা কাপড় ভাঁজ করেছি দেখতে পাচ্ছ, সমস্ত জামা কাপড় ভাঁজ করে এক জায়গায় রেখেছি, রেখে এবার ঘরটাও গোছগাছ করে নিয়েছি, আর কার্পেটটাও এখানে পেতে নিয়েছি, কারণ মাসিমণির সমস্ত ঘর ঝাড় দেওয়া মোছা একদম টোটালি কমপ্লিট, মানে বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট। আর এদিকে দেখো এই যে ড্রেসিং টেবিলটা এখনও পর্যন্ত আমি গুছিয়ে উঠতে পারিনি। আর এই যে মেয়ের জ্বরের ওষুধ, মানে জ্বরও এসেছিলো মাঝখানে, কি বলবো, মানে একাকার কাণ্ড। তো তারপরে এই জায়গাটা একটু ছড়িয়ে ছিটিয়ে আছে বলে একটুখানি হালকা হাতে এই জায়গাটাকে গুছিয়ে নিয়ে, আয়নাটায় দেখলাম বেশ ভালো দাগ লেগেছে, তো সেটাকে আজকে আর এনার্জি মানে পাচ্ছি না যে কলিং দিয়ে একটু ডিপ ক্লিন করব বা কোনো কিছু, ওই হালকার ওপরেই একটুখানি ঝেড়ে মুছে
নিচ্ছি আর কি। প্রত্যেক দিনে ডেলি রুটিনে যেটুখানি পারছি করে রাখছি। ডিপ ক্লিন যে করব বা কোনো কিছু পরিষ্কার করব যে ভালোভাবে সরিয়ে বেশ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবো, সেটা আর পারছি না। মানে শরীরের এনার্জি শরীরও দিচ্ছে না, আর এনার্জিও পাচ্ছি না সত্যি কথা বলতে। যেহেতু রাত্রে ঠিকঠাক করে ঘুম হচ্ছে না, তো এই জন্য শরীরটাও আর কাজ করছে না। তো যাই হোক, দেখো অনেক কথা শেয়ার করতে করতে তোমাদের সঙ্গে পুরো ঘরের কাজ কমপ্লিট, আর পুরো ঘরও একদম আমার নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করা হয়ে গেছে, তাই সেটাই এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই যে আলনাটাও এখন পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওই দুটো জিনিস যাবে হচ্ছে কাচতে, তো সেই জন্য ওই দুটোকে আর ভাঁজ করিনি। দিয়ে এই যে কত জামা কাপড়ও ভাঁজ করেছি। আর এই দিকে ঘরের কাজ করে না আমি আজকে কিন্তু এক বালতি জামা কাপড়ও কেচে নিয়েছি। মানে তোমাদেরকে বলছি যে এনার্জি লাগছে না, ভালো লাগছে না কোনো কাজ করতে, তবুও এই যে এগুলো তো না করলেই নয়, তাই না? আর এগুলো তো জমিয়ে রাখার মতনও নয় যে, আর আমাদের যে ওয়াশিং মেশিন আছে তাও নয় যে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো একবারে সব কাচা হয়ে যাবে। যা কাচতে হবে সমস্তটাই হাতে, তো তাই জন্য আর জমিয়ে রাখতে পারলাম না। যাই হোক, দেখো এক বালতি জামা কাপড় কেচে একদম সোজা চলে এসেছি ছাদে। আর ছাদে এসে দেখি অলরেডি মাসিমণিও অনেক জামা কাপড় কেচে ফেলেছে। সেগুলো একদম মানে তারের রৌদ্রের ধারে ধারে দিয়ে মেলাও হয়ে গেছে, তো তো সেই জন্য আমি ভেতর দিকেই এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এগুলো বেশি একটা ভারী নয় তো, পাতলা টাইপেরই, তো সেগুলো শুকিয়েও যাবে আশা করি, যে রোদ এখন দেখা যাক রোদ কীরকম থাকে। আর যে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকেও একদম তুলে দিলাম, কারণ শাশুমা সকালবেলা এসেই তার বাসি জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলো তো অনেক সকালে, তো দেখলাম বেশ ভালো শুকিয়ে গেছে। সেগুলোকে তুলে এবার আমার জামা কাপড়গুলো একটুখানি মেলে দিচ্ছি। দিয়ে না আজকে এক মানে ছাদের সমস্ত তার একদম জামা কাপড়ে ভরে গেছে, তো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। দেখো, আর এদিকে মেয়ের স্কুল ড্রেসেও একদম কেচে মেলে দিয়েছি। তবে স্কুল ড্রেসটা না মানে কলাটের দিকটা কীরকম একটা হলুদ দাগ ধরে গেছে, সেগুলোকে কী দিয়ে, এই কলাটের হলুদ দাগ কী দিয়ে ধুলে পরিষ্কার হয় তোমরা একটু জানিও তো। আর তারপরে দেখো আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি, প্লিজ একটুখানি গাড়ি ঘোড়ার আওয়াজ তোমরা পেতে পারো সেটাকে ইগনোর করো, কারণ এই টাইমটা ছাড়া আমি এখন আর ভয়েস ওভার দেওয়ার জন্য টাইম খুঁজে বার করতে পারছি না। কারণ মেয়ে বাড়ি চলে এলে সবসময় ওকে দেখভাল করতে হচ্ছে, ওকে নিয়ে থাকতে হচ্ছে, তো তাই ওকে যে আলাদা করে রেখে ভয়েস ওভার দেবো বা ওকে যে সামনে রেখে ভয়েস ওভার দেবো সেটাও করে উঠতে পারছি না, কারণ ওর খুব কাশি হয়েছে, তো যতক্ষণই রয়েছে খালি কেসেই যাচ্ছে। তো তার জন্য ভাবলাম ওকে রেখে, ওকে সামনে রেখেও ভয়েস ওভার দেওয়া যাবে না, তাই এই টাইমটাই বেটার। তো যাই হোক, দেখো এদিকে চিকেনটাও শাশুমা একদম ধুয়ে ফেলেছে, আর মশলাটা তো আমি আগেই করে রেখেছি। এবার সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে বেশ অনেকক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। আর অনেকক্ষণ করে রাখলে তোমরা তো সবাই জানো এটা তা হতেও বেশি সময় লাগবে না। আর এইদিকে এই যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, আর আজকে চিকেনের সাথে হবে হচ্ছে ভোলা মাছ, বাট এটা আজকে আনা হয়নি, এটা আগের দিনের ছিল, তো সেটাকেই জাস্ট ফ্রাই করা হবে। দেখো সমস্ত মশলা ফসলা দিয়ে একদম শাশুড়িমা বেশ ভালো করে জিনিসটা ম্যারিনেট করে রেখেছে। আর তোমাদেরকে বললাম না যে আজকে চিকেন রান্না করার সময় একটা কীর্তি হয়েছে, তো যখন সমস্ত মশলা দিয়ে মাখাচ্ছি তখন দেখছি জিরের গুঁড়োটা ফুরিয়ে গেছে। এবার কি করব, কাকে বলবো, দুজনেই দোকানে, এখন দোকান থেকে কেউ বেরোতেও পারবে না। তো যাই হোক, সেই জন্য এই যে বেশ কয়েকটা গোটা জিরে এরমভাবে ভেজে নিয়েছি, নিয়ে না সেটাকে এবার মিক্সিতে দেবো। বাট এই যে জিরেটা ভেজে মিক্সিতে দিয়েছি, ভাবলাম যে ভালো পেস্ট হয়ে যাবে, কিন্তু জিরেটা যখন পেস্ট করলাম বাট দেখলাম জিরেটা না সেই দানা দানা টাইপেরই রয়েছে, ভালো পেস্ট হয়নি। তো শুকনো জিরে মানে গোটা জিরে তোমরা মিক্সিতে কিভাবে পেস্ট করলে পুরো পেস্ট হবে, যদি কেউ জানো একটুখানি জানিও তো। আর এদিকে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, হালকা সেদ্ধ করেছি, পুরোটা সেদ্ধ করিনি, কারণ পুরোটা সেদ্ধ করলে না মানে এটা আলু সেদ্ধর মতন লাগবে। তো এটাকে জাস্ট একটুখানি হালকা ভাজবো বলেই মানে অল্প সেদ্ধ করেছি। তো দিয়ে সমস্ত আলুগুলোকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়ে রেডি করে রেখেছি। আর এদিকে এত বড় একটা কড়াই, যেটা ছাদ থেকে নামিয়ে নিয়ে এসেছি, আমাদের মাংস টাংস হলে না এই কড়াইতেই কিন্তু হয়, মানে অনেকটা পরিমাণে মাংস, তো এবার ছোটো কড়াইতে নাড়তে অসুবিধা হয়, তো তার জন্য বড় কড়াইটাই আমরা ইউজ করি। আর আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি ওদিকে কিন্তু শাশুড়ি ব্রেকফাস্ট তৈরি করছি, তো প্রেশার কুকারে সিটি পড়ার আওয়াজটাও তোমরা শুনতে পারো, মানে অনেক কিছুরই আওয়াজ শুনতে পারো, সেটাকে ইগনোর করো। তো যাই হোক, তেল গরম হয়ে যাওয়ার পরে এই যে আলুগুলোকে এক এক করে ভেজে নেব, নিয়ে এর মধ্যে কিন্তু মানে নুন হলুদ সমস্তটাই নুন অ্যাড করিনি, হলুদটা শুধু অ্যাড করেছি একটু কালারের জন্য। তো যাই হোক, দেখো সমস্ত আলুগুলো এখানে প্রায় ভাজা কমপ্লিট। আর এরপরে হচ্ছে পেঁয়াজ, মানে ঝিরিঝিরি করে পেঁয়াজও কেটে রেখেছে, সেটাকেও ভেজে ভেজে নেবো। মানে মাংস রান্না আর কি শেয়ার করব বলো, একদম ইজি আর সিম্পলভাবেই চিকেনটা রান্না করেছি। আর এদিকে যখন চিকেন রান্না করছি শাশুমা কী করছে
মানে এটা কেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম বলতো, উনি যে ফোনে কথা বলছে না যেভাবে, মানে অবলিকটাকে বলছে একটা দাগ দাগ, ওই এসআই এর ফর্ম ফিল আপের জন্য এপিক নাম্বারটা চাইছিল, তো সেটাই ফোনে শ্বশুরমশাইকে বলছিল। তো যেভাবে বলছিল না, পুরো ভিডিওটা আমি প্রথম থেকে স্টার্ট করলে তো তোমরা হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে। তো যখন স্টার্ট করেছে অর্ধেক এগিয়ে গেছে, তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে এত হাসি পাচ্ছিল না ফোনের কথা বলা দেখে, মানে কি বলবো। তো তারপর দেখো, এই যে বললাম না জিরেটা ভালোভাবে পেস্ট হয়নি, কেমন দানা দানা রয়েছে, তো ওটাই দিয়েই আজকে চালিয়ে দিয়েছি। তো খাওয়ার সময় না চিকেনের স্বাদটা আজকে একটু অন্যরকম লাগছিলো, বাট খারাপ যে লাগছিলো সেটা নয়, বাট যেহেতু জিরের গুঁড়োটা পড়েনি তো তো কীরকম যেন লাগছিল। তো আমি ওদিকে মাংস টাংস কষিয়ে রেখে সোজা চলে গেছিলাম স্নান করতে, আর এদিকে বাদবাকিটা শাশুমা করে ফেলেছে। তাই এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে তারপরে সোজা চলে গেছিলাম পুজোর ঘরে, আর আজকে একদম রেডি হয়ে গেছি। আর দেখো, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আর এখন গোপু সোনাকেও সোয়েটার পরিয়ে দিয়েছি। আর এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছ, মানে এই সোয়েটারটা কিন্তু আমাদের হাতে বানানো। তো বলেছিলাম না তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে, যখন প্রেগনেন্সি ছিল তখন হাতে আমি অনেক কিছু বানানো শিখেছিলাম মার কাছ থেকে। তো এই সোয়েটারগুলোও কিন্তু আমি হাতে বানিয়েছিলাম। তো সেগুলোই এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো একদম গোপু সোনাকেও একদম সোয়েটার পরিয়ে দিয়েছি। তো ওই লাল সাদা সোয়েটারটা ছিল আগের দিনে পরিয়েছিলাম, তো স্নান করানোর সময় ওটাকে চেঞ্জ করে আর একটা নতুন সোয়েটার পরিয়ে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু একটা লাইকের মাধ্যমে জানিও। তো তারপরে দেখো স্নান টান সমস্ত ঠাকুরকে স্নান টান করানো কমপ্লিট। এবার ওই যে তুলসী পাতা দিয়ে দেবো, যেহেতু আমাদের প্রচুর ঠাকুর তো আর প্রচুর তুলসী পাতা লাগে, তো শাশুড়িমাই সকাল সকাল সমস্তটা তুলে একদম রেডি করে রাখে, তো এর জন্য খুব একটা বেশি অসুবিধা হয় না। তো তারপরে দেখো এই যে ফুল টুল দিয়ে এখন সুন্দর করে সাজিয়ে দেব। তো দিয়ে তারপরে হচ্ছে সকালের মানে এই দুপুরের পুজোটাও সেরে নিচ্ছি। আর আজকে এই চুড়িদারটা পরে আমাকে কেমন লাগছে তোমরা যদি পারো একটা লাইকের মাধ্যমে জানিও। তো যাই হোক, দেখো সমস্ত পুজো টুজো কমপ্লিট। এবার পুজো কমপ্লিট করে তারপরে উপরে গিয়ে এই যে ব্যাগ ছাতা যা যা নিয়ে আর কি, সেটাকে নিয়ে সোজা চলে যাব মেয়েকে স্কুল থেকে আনতে। আর ওদিকে অলরেডি আমার টোটোও চলে এসেছে। তো দিয়ে দেখো এই যে তড়িঘড়ি করে একদম বেরিয়ে পড়েছি। আর এখন তো চশমাটা আমার একদম সঙ্গী হয়ে গেছে। চশমা আগে ছাতা আর ব্যাগটা ছিল, এখন চশমাটাও সঙ্গী হয়ে গেছে, কারণ ধুলো ঢোকার পর থেকে আমার এত ভয় ঢুকে গেছে চোখ নিয়ে, মানে কি বলবো। তো তারপরে সোজা চলে এসেছি স্কুলের গেটও খুলে দিয়েছে। আর একজনের অবস্থা দেখো, মানে স্কুলে যায় একরকমভাবে আর আসে হচ্ছে আর একরকমভাবে, পুরো চুল ঠুল খোলা সমস্ত কিছু পাগলের মতন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই স্টপ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।